হয় আর উলুধ্বনি না দিলে ওমা ভক্তগণের হরিধ্বনি নাই এর উলুধ্বনি মানে ও শব্দে কৃষ্ণ পূজায় লু শব্দে রাধা যতবার আপনারা উলুধ্বনি করবেন সময় বুঝে ততবার রাধা গোবিন্দের নাম উচ্চারিত হবে এবার সবাই মিলে জয় দেবে জয় জয় রাধা কৃষ্ণ রাধে এতক্ষণে মনে হলে কি মা আমরা বৃন্দাবনে এসেছি বৃন্দাবনে আছি স্থানটা কেমন এখন গরম হয়েছে তো বলেছিলাম আগে রাধা নামে দড়িটা করে নি তারপর বলবো কাজ হয়েছে বলতে হবে আবার বলতে হবে বুঝতে পারলে না অনেক মায়েরা না कीर्तन एसे घुमाते नहीं माँ क्या जाने कीर्तन श्रवण करते एसे घुमाले की है बार बार शुक्र हुए जन्म ग्रहण करते हैं ताई क्यों घुमावे ना राधे राधे तो देखो वृंदावनी राधा रानी আমার যমুনায় কি প্রাণবধূ শ্যাম সুন্দরকে দর্শন করে সে ঘরে ফিরে এসেছে তো ঘরে ফিরে এসে নিপৃত কক্ষে বসে আছে তার সঙ্গে কোনো কথা বলছে না মজের বাবু ও ধনী ধনী যমুনায় যাইয়া ও স্বামীকে দেখিয়া ঘরে এলো গোস্বামীকে দেখিয়া ঘরে এলো সদা বসিয়া নিরলা ওরে তাকো খেলা বসিয়া জানে সে রূপ জানে সজে বসে বসে ধ্যান করে সজে বসে বসে ধ্যান করে অবধনি হইলা সে মরুবে বসে বসে ধ্যান করে রাধারানী গোবিন্দকে দর্শন করে এসে বেলি অবসান ঘরে ফিরে এসেছে তো ঘরে এসে নিরবধি বসে বসে সেই শ্যামের রূপে ধ্যান করছে তো সখীগণ বলছি রাধে রাধে সেই যে বেলি অবসানে যমুনার জল থেকে এলি বলি তখন থেকে তুই কারোর সঙ্গে কথা বলছিস বলি তোর হলটা কি রাধারানী বলছে সখী শুনবি আমি আজ যমুনার জল আনতে গিয়ে এক রূপ দর্শন করলাম ললিতা কি বলছে ললিতা রে ওরে ললিতা রে যদি আমাকে একটি বদনা না দিয়ে
কবে পাঠাতো কুটি কুটি বদনে দিয়ে তার রূপের বর্ণনা করতাম। তবে শোন, আমার এই বদনে যতটুকু সম্ভব আমি ততটুকু বলছি। আমি আজ যমুনার জল আনতে গিয়ে পুরানা বধূর স্বামী সুন্দরকে দর্শন করলাম। দেখলাম জানি সকিরে ইলানো নটা বদশা সকিরে ইলানো নটা বদশা সকিরে ইলানো নটা বদশা ইলানো নটা বদশা যে দাদায়ে রয়েছে দাদায়ে রয়েছে দাদায়ে রয়েছে দাদায়ে পশু পাখি ধরবে বলে তেমনি ভাবে নন্দে নন্দন কালিয়া সোনা তরুয়া কদম তলে ফেলানা দিয়ে দাঁড়িয়েছে। শারদ চাঁদ পাদ পশু পাখি ধরার জন্য ওমা আস্তে আস্তে ব্যাগ চিনে, ব্যাগ কাকে বলে চিনে? যারা পশু পাখি শিকার করে তাদেরকে ব্যাগ বলে। বলছি সখী, ব্যাধি যেমন ফাঁদ পাতে মানে পশু পাখিকে মনে করে শিকার করে জাল পেতে, তো নন্দে নন্দন কালিয়া সোনা তেমনি ভাবে একটা জাল পেতেছে। কিসের জাল? রূপের জাল। আর সেই রূপের জালে আমার মনোহরিণী বলতে হয়েছে। আর কি দেখলাম জানিস? তার রূপ দেখলাম, তার কর্ণে কুণ্ডল দুলছে। কুণ্ডল তো নয় রে সখী, যেন মখর দুলে আর কি দেখলাম জানিস? নাচেছে ময়ূর চলত পরি, অর্থাৎ দেখলাম মেঘের উপরে ময়ূর নৃত্য করছে, যেন ময়ূর নাচেছে ময়ূর নাচেছে ভুল আছে। কেন বললে? ওমা রাধে রাধে, ময়ূর চিনে চিনেন তো? আচ্ছা, মেঘ থাকে কোথায়? আকাশে। আর ময়ূর থাকে কোথায়? মাটিতে। ময়ূরের কি কখনো মেঘের উপরে যাওয়া সম্ভব? রাধারানী বলছে দেখলাম মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। এটা কেমন করে হয়? সখীবার বলছে তোর বর্ণনায় ভুল আছে, কিন্তু বাবা স্বয়ং
বর্ণনা দিচ্ছে সেখানে তো ভুল হতে পারে না। মেঘ অর্থাৎ গোবিন্দকে মেঘ বলে সম্বোধন করলেন, আর গোবিন্দের মাথার উপরে যে ময়ূরপুচ্ছ ঝুলছে তাই তাকে বলছে মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। অর্থাৎ গোবিন্দের মস্তক, গোবিন্দকে মেঘ বললেন আর গোবিন্দের মস্তকের উপরে চূড়া, চূড়ার উপরে ময়ূরপুচ্ছ ঝুলছে, তাই বলছেন মেঘের উপরে ময়ূর নৃত্য করছে। তো বলছি শোন, আমি আজ যমুনার জল আনতে গিয়ে কাকে দেখলাম জানিস? সখী রে ওই আমি দেইকে আইলাম তারে সইগ, দেইকে আইলাম তারে, আমি দেইকে আইলাম তারে সইগ, দেইকে আইলাম তারে গো। মেরে কোকেতে এত রূপ নয়নে না ধরে